ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ প্রসঙ্গে বরাবরই ছিলেন আগ্রাসী ভূমিকায়, যার কথার ছোবলে অজস্রবার জর্জরিত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। তবে স্বয়ং ভারতীয়রাও তার এসব আবোল তাবোল কথার বিরোধিতা করেছেন প্রতিবাদ। রাফাল দিয়ে বাংলাদেশকে শায়েস্তা করবার গর্জন এখন ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভারতীয় পত্রিকার শিরোনামে উঠে আসে নানার বাড়ির আদরের নাতি শুভেন্দুর সেই মুখের কথা। বলেছিলেন, ভারত একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। একটা রাফালের আওয়াজেই প্যান্ট ভিজে যাবে বাংলাদেশিদের। পাকিস্তানের সাথে 1 ঘন্টার যুদ্ধেই 36 রাফালের 3টাই মাটিতে মিশে গেল। যদি 1 সপ্তাহ যুদ্ধ চলতো তবে সবকটা রাফালের স্টকই নাই হয়ে যেত। আমাদের সেই শুভেন্দু ভাইকে এখন আর সেভাবে গর্জে উঠতে কেউ দেখছেন না। বাংলাদেশের ব্যাপারে এত চিৎকার চেঁচামেচি, কিন্তু পাকিস্তানের বিষয়ে কেন চুপ করে রইলেন শুভেন্দু ভাই, তা আমাদের বুঝে ওঠে না। সে যাই হোক, যে যুদ্ধ বিমান বিজেপির গর্ব, প্রতিবেশীদের ভয় এবং মোদী সরকারের রাজনৈতিক ঢাল, সেই ফ্রান্সের তৈরি রাফাল হলো ভূপাতিত। সেই রাফাল যা কিনা নির্বাচনী সভায় গর্জে ওঠা ভাষণের অংশ ছিল, সেই রাফাল যাকে ঘিরে কোটি কোটি ডলারের চুক্তি, আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু, এবং সেই রাফাল যা কিনা ভারতীয় জনতা পার্টি বিজেপির ম্যাক্সিমাম পাওয়ার ইমেজের প্রতীক, তা কিনা বিধ্বস্ত হয়ে পড়ল পাকিস্তানের গুলিতে। ঘটনা শুরু হয়েছে অপারেশন সিঁদুর নামের এক রহস্যময় মধ্যরাতের সামরিক অভিযানে, যেখানে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তার মধ্যে 3টি রাফাল, একটি সুখোই এবং একটি MiG-29। এই তথ্য সরাসরি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা স্পষ্ট বলেছেন, কাশ্মীরে 2টি এবং ভারতের পাঞ্জাবের ভাতিন্ডায় 1টি রাফাল ভূপাতিত হয়েছে। প্রশ্ন হলো, রাফাল কি সত্যিই ভূপাতিত হয়েছে? এই প্রশ্নের উত্তর ভারত সরকার স্বীকার করছে না, আবার অস্বীকারও করছে না। ভারতের পক্ষ থেকে নয়াদিল্লির প্রেস কনফারেন্সে ছিল কেবল বক্তব্য, প্রশ্ন করবার অনুমতি পর্যন্ত ছিল না সাংবাদিকদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত নিজের বিবৃতিতে বিমান ভূপাতিত প্রসঙ্গে কিছুই বললেন না। অথচ ভারতের সবচেয়ে বড় সংবাদপত্র দ্য হিন্দু প্রথমে জানায় কাশ্মীরে 3টি বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে সেই খবর তুলে নেওয়া হয়েছে। এমনকি তাদের এক্স হ্যান্ডেলের পোস্ট পর্যন্ত মুছে ফেলা হয়। একদিকে ভারতের মিডিয়ায় এই লুকোচুরি খেলা, অন্যদিকে বিবিসি, CNN, রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস বলছে, হ্যাঁ, বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। একটি যুদ্ধ বিমানের ফুয়েল ট্যাঙ্ক বা ড্রপ ট্যাঙ্ক পাওয়া গেছে কাশ্মীরের ওয়াইনেন গ্রামে, যা রাফাল বিমানের অংশ। বিবিসির সাংবাদিক রিয়াজ মাসরুর এমন অংশ নিজের চোখে দেখেছেন, এমনকি ভিডিও করে রেখেছেন, যা পরে বুলডোজারে করে সরিয়ে ফেলে ভারত সরকার। এমনকি ব্রিটিশ গোয়েন্দা বিশেষজ্ঞ জাস্টিন ক্রাম্পস জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ফরাসি মিসাইলের অংশ, যা রাফাল ও মিরাজ বিমানেই ব্যবহৃত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত কেন চুপ? যে রাফাল নিয়ে তারা সারা পৃথিবীতে চোখ রাঙিয়েছে, যে রাফাল নিয়ে কোটি কোটি ডলারের ডিল করেছে ফ্রান্সের সঙ্গে, আজ সেই রাফাল ভূপাতিত হওয়ার কথা মানতে দ্বিধা কেন? আসুন একটু পেছনে যাই। রাফাল আসলে ছিল মোদী সরকারের রাজনৈতিক অস্ত্র। 2019 সালের নির্বাচনের আগে রাফাল চুক্তি ছিল মোদী বনাম রাহুল গান্ধীর মূল বিতর্ক। একদিকে বিরোধীরা বলেছিল এই চুক্তি দুর্নীতিগ্রস্ত, অন্যদিকে বিজেপি বলেছিল রাফাল আমাদের জাতীয় গর্ব। যে বিমানকে ঘিরে গঠিত হয়েছিল সুপার পাওয়ার ইন্ডিয়া ইমেজ, আজ তা মাটিতে পড়ে আছে পাকিস্তানের গুলিতে। রাফাল শুধু যুদ্ধ বিমান নয়, এটা ভারতের আধুনিকতা, সামরিক শক্তি ও রাজনৈতিক ব্যান্ডিংয়ের প্রতীক ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই প্রতীকে কি ফাটল ধরল? এই গর্ব কি সত্যি ভূপাতিত হয়েছে? আর যদি হয়ে থাকে, তাহলে ভারত সরকার কি সেটা স্বীকার করতে সাহস দেখাবে, নাকি সবকিছু চাপা দিয়ে আবার নতুন করে চোখ রাগাবে তার প্রতিবেশীদের? দর্শক, সত্য কখনো চাপা থাকে না, সেটা রাফালের ধোঁয়ার চিহ্ন হোক কিংবা ভূপাতিত গর্বের ছাইরঙা অবশিষ্ট, সবই সময়ের অপেক্ষা। প্রতিবেশী 2 শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তানের এখনকার এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।